আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে ইসলামের স্তম্ভ। মূলত একটি হাদিসকে কেন্দ্র করেই একজন হাদিস অস্বীকারী দাবি করে থাকে যে এই হাদিসটি হচ্ছে কোরআনের বিরুদ্ধে এবং সে কোরআন থেকে প্রমাণ করতে চায় যে ইসলামের স্তম্ভ হচ্ছে ২ টি। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু দেখব যাচাই করে বাস্তবেই সে হাদিস অস্বীকারী পড়াশোনা করে কথা বলছে নাকি পড়াশোনা ছাড়াই, ইনশাআল্লাহ। তো আমরা ১ম এ হাদিস অস্বীকারীর ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি ৫টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই ৫টি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা আবশ্যকীয় করণীয়। কিন্তু এই ৫টি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে। এই ৫টি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই ৫টি কাজ করলে সে পাক্কা মুসলমান, তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। মুসলিম বিশ্বের এই চিরন্তন, স্বতঃসিদ্ধ, অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয়, একটি হাদিস। যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর ৭, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি ৫টি। এই হাদিসটি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি বা জান্নাতে প্রবেশের পূর্বশর্ত ২টি: বিশ্বাস এবং সৎকর্ম। তো আমরা হাদিসটা স্ক্রিনে নিয়ে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে আল্লাহ কোথাও কি বলেছে ইসলামের ভিত্তি হলো ২টি? যদি আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলতো যে ইসলামের ভিত্তি হলো ২টি, তাহলে বোঝা যেত যে এই হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। এখন সরাসরি যদি কোনো আয়াতে যদি বলা না থাকে যে ইসলামের স্তম্ভ ২টি, তাহলে আমি কি করে বলতে পারি যে ইসলামের এই হাদিসটা হচ্ছে কোরআন বিরোধী? কারণ এখানে স্পষ্ট বলা আছে ইসলামের স্তম্ভ ৫টি, কিন্তু কোনো কোরআনের আয়াতে তো বলা নাই যে ২টি। তো আপনারা হাদিসটি যদি দেখেন, এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে যে বুনিয়াল ইসলাম আলা খামসি। এই বুনিয়া শব্দটা আছে এখানে। বুনিয়া শব্দটা বা স্তম্ভ বা তৈরিকৃত, তো এই শব্দটা কি কোরআনে কোথাও দিয়ে বলা আছে যে এখানে খমসিনের পরিবর্তে যে ২, ইসলামের স্তম্ভ হচ্ছে ২টি? এই কথা যদি বলা না থাকে তাহলে হাদিসটা কখনোই সাংঘর্ষিক না বা কোরআনের বৈপরীত্য কোনো কিছু না। তো আমরা দেখি যে আল্লাহ রাসূল ইসলামের যে বিষয়গুলোকে বলেছে বা যে ৫টি বিষয়কে বলেছে ইসলামের স্তম্ভ, সে বিষয়গুলোকে আমরা একটু দেখব যে আসলেই কোরআন এ ব্যাপারে কি বলে বা এই বিষয়ে কোরআনের বক্তব্য কি। তো এই হাদিসের ১ম এই বলা হয়েছে, ইসলামের ৫টি স্তম্ভের ১ম স্তম্ভে বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই বা আল্লাহকে মাবুদ মেনে নেওয়া, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ তার রাসূলকে কিতাব ও হিকমাত দিয়েছেন বা তার প্রতি কিতাব ও হিকমাত নাজিল করেছেন। একাধিক আয়াত, ৪ নম্বর সূরার ১১৩ নম্বর আয়াত, ২ নম্বর সূরার ১৫১ নম্বর আয়াত, তারপরে ৩৩ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত, যে আল্লাহ তার রাসূলকে শুধু কিতাব নয় হিকমাতও দিয়েছেন। এখন সেই হিকমাত থেকে আল্লাহ রাসূল যদি বলে থাকে বা বলেন বা বলেছেন ইসলামের ভিত্তি ৫টি, এটাকে বাতিল করা মানে হলো এই আয়াতগুলোকে অস্বীকার করা, যেখানে আল্লাহ বলছে তার রাসূলকে তিনি হিকমা দিয়েছেন, শুধু কিতাব নয়। তাহলে আমি শুধু কিতাব দেখেই কোনো ফায়সালা দিয়ে দিতে পারি না, আমাকে হিকমা তো দেখতে হবে। তো আল্লাহ রাসূল তার হিকমত থেকে বলেছেন ইসলামের স্তম্ভ ৫টি, এবং তিনি যার আল্লাহ যে তাকে হিকমা দিয়েছে সেই হিকমা থেকে তিনি যখন কোনো কথা বলবেন নিশ্চয়ই তা কোরআন বিরোধী হবে না, কারণ আল্লাহ তাকে ২টা দিয়েছেন। আমরা দেখব যে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন এগুলো আসলেও কোরআন সাংঘর্ষিক কিনা, এবং এই আয়াতগুলো যারা অস্বীকার করলো এই হাদিসটিকে অস্বীকার করার মাধ্যমে, তারা যে ভুল তা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ ২১ নম্বর সূরার ৯৪ নম্বর আয়াতে বলছেন, কাজেই কেউ যদি মুমিন হয়ে সৎকাজ করে তবে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না, আমি তা তার জন্য লিখে রাখি। তাহলে আল্লাহ এই আয়াতে শর্ত দিচ্ছেন কেউ যদি মুমিন হয়ে সৎকাজ করে
তবে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না। এখন কেউ যদি মুমিন না হয়ে সৎ কাজ করে, তাহলে তার কোনো প্রচেষ্টাই কাজে দিবে না, তার বাকি সৎ কাজ আর কাজে দিবে না, বা তার কোনো আমল কাজে দিবে না। তাকে অবশ্যই মুমিন হয়ে সৎ কাজ করতে হবে। আল্লাহ ৪৯ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে বলছেন, মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনে, অতঃপর কোনরূপ সন্দেহ করে না। তো আমরা হাদিসের প্রথম যে স্তম্ভ সেটা দেখেছিলাম, যে সেখানে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা বা সাক্ষ্য দেওয়া। তো এটা তো সম্পূর্ণ কোরআনই বলছে এই কথাটা, বা ইসলামের প্রথম যে স্তম্ভ সেটাকে কোরআন সাপোর্ট করছে এইভাবে, যে আল্লাহ এক আয়াতে বলছেন যে মুমিন হওয়া ছাড়া কোনো আমলকেই কাজে দিবে না, কোনো আমল কাজে দিবে না। আর এক আয়াতে আল্লাহ বলছেন যে মুমিন তো তারাই প্রকৃতপক্ষে, মানে ইন্নামাল মুমিনিনা, তো প্রকৃতপক্ষে মুমিন তো তারাই। এখানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, তাহলে অবশ্যই ঈমানের সাক্ষ্য প্রথমে থাকতে হবে। তো এই হাদিসের যে প্রথম স্তম্ভ সেটাকে কোরআন সাপোর্ট করছে, বা কোরআন অনুযায়ী তা একদম সঠিক। যদিও আমরা জানি যে এটাকে কখনোই কোরআন দিয়ে প্রমাণ করা লাগবে না, আল্লাহ রাসূল যা বলবে তা অবশ্যই কোরআনের বিরোধী হবে না, কারণ দুইটাই তার উপর নাজিল হয়েছে। ইসলামের স্তম্ভ ৫টি, ওই হাদিসে ২ নম্বর যে স্তম্ভটি ছিল সেটা হচ্ছে সালাত। তো আল্লাহ কোরআনে বলছে ৪ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতে, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এখানে যদি আপনারা শব্দটা দেখেন যে কিতাবা শব্দটা আছে, কিতাবান তো এর অর্থ করা হয়েছে নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য, বা মুমিনদের জন্য আহ, কিতাবা করা হয়েছে। তো এই কিতাবা শব্দটার ব্যবহার যদি আপনি কোরআনে দেখেন, এই যে কিতাবা শব্দের অর্থ ফরজ করা হয় কেন, সেটা যদি বোঝার জন্য যারা হাদিস অস্বীকারী আছে তারা আসলে সবকিছু কোরআন দিয়ে যেহেতু বুঝতে চাই, তারা এই শব্দগুলো যেহেতু কোরআনিক টার্মে বুঝতে চাই, তো তাদের জন্য আমি দেখাচ্ছি যে কিতাবা শব্দটা আসলে কিভাবে ব্যবহার হয়েছে এবং কিতাবা শব্দের অর্থ কিভাবে ফরজ বা আবশ্যক হয়ে যায়, সেটাই দেখাবো কোরআন থেকে ইনশাআল্লাহ। তো আমরা যদি কোরআন থেকে কিতাবা বা কুতিবা এই শব্দগুলোর ব্যবহার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কুতিবা বা কিতাবা এই শব্দগুলো বিধান দেওয়ার ক্ষেত্রে কোন উদ্দেশ্যে ব্যবহার করেন। তার একটা আমরা নমুনা দেখাই, সেটা হচ্ছে ২ নম্বর সূরার ২৪৬ নম্বর আয়াতে যদি আপনি যান, সেখানে দেখবেন এখানে আল্লাহ বলছে যে কুতিবা আলাইহিম কিতালু। এই আয়াতটা যদি আপনি ভালোভাবে পড়েন, তো আয়াতে দেখবেন যে বনী ইসরাইলের একদল আহ, এক দলের উপরে আল্লাহ জিহাদকে কুতিবা করলেন। তো কুতিবা যে বিধানটা দেওয়া হয় সেটা না মানার কারণে, বা তারা যে মানলো না, এই কারণে আল্লাহ বলতে পারে যে আল্লাহ জালিমদেরকে খুব ভালোভাবে জানেন। এই আয়াতটা আপনারা পুরোপুরি পড়বেন, তাহলে বুঝতে পারবেন যেখানে কুতিবা শব্দটা ২ বার আছে। যতবার যখন তাদের প্রতি জিহাদের হুকুম হলো, তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই ফিরে দাঁড়ালো, এবং আল্লাহ জালিমদেরকে খুব ভালোভাবেই জানেন। তো এখানে জলিম বা এই যে জলিমিন শব্দটা বা জালিম, তো আল্লাহ বলে দিচ্ছে যে কুতিবার বিধান না মানার কারণে তারা জালিম হয়ে গেল। কুতিবা দ্বারা যে বিধানটা দেওয়া হয় সেটা কোনো সাধারণ বিধান না, মানে এই হাদিস অস্বীকারীরা অনেক সময় বলতে চায় যে কুতিবা করা হয়, সেটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু না। কিন্তু এই কুতিবা শব্দ দ্বারা বোঝানো হয় যে তাদের উপরে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে চূড়ান্তভাবে। তো কোনো কিছু লিখে দেওয়া হয়েছে চূড়ান্তভাবে মানে হচ্ছে সেটা ফরজের সমর্থক শব্দ বোঝায়, বা ফারাদা শব্দটা সমর্থক শব্দ বোঝায়, বা ফারাদা শব্দের একটা পার্ট বোঝায়, যেখানে বিধিবদ্ধ করা হয়েছে এই বিধানটা অবশ্যই আবশ্যকীয় বা তাদেরকে মানতে হবেই। এ আয়াতের অনুবাদে হাদিস অস্বীকারীরাও দেখবেন এখানে আবশ্যকীয় করেছে এই কুতিবা শব্দ দ্বারা। অথচ সালাদ বা সিয়ামের ক্ষেত্রে তারা এটা স্বীকার করে না, যে কুতিবা অর্থ বিধিবদ্ধ করে দেওয়া, একদম লিখে দেওয়া হয়েছে বা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এটা করতেই হবে। তাহলে আমরা সালাতের ক্ষেত্রে দেখলাম যে আল্লাহ কুতিবা করেছে নির্দিষ্ট সময়ে। তাহলে কুতিবা শব্দ দিয়ে যে বিধানগুলো দেওয়া হয় সেটা অবশ্যই ফরজ। এমন বহু অনেক বিধান রয়েছে যেগুলো কুতিবা দ্বারা বলা হয়েছে, তো সেগুলো অবশ্যই বাধ্যতামূলক। তাহলে সালাতের গুরুত্ব কোনো অংশে কম নাই। এখন আল্লাহ রাসূল দ্বিতীয় স্তম্ভ বলতে গিয়ে বলেছেন যে সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আরো বিষয় দেখি আমরা সালাতের গুরুত্বের জন্য, এই ব্যাপারে কোরআন কি বলে। ২ নম্বর সূরার ২৭৭ নম্বর আয়াত যদি দেখেন, এখানে আল্লাহ একসাথে বলছে যে যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সব নির্ধারিত রয়েছে এবং তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তাহলে আল্লাহ এখানে সালাতের কথাও ঈমান আনার সাথে এবং সৎ কাজ করার সাথে একসাথে বলে দিয়েছে।
তো সালাতের গুরুত্ব কোনো অংশেই কম নয়। সালাত আদায় করলেও আল্লাহ জান্নাতের কথা বলছে যে তাদের কোনো ভয় নাই। আমরা আরো গুরুত্ব দেখব। আল্লাহ বলছে ৯ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে, এখন যদি তারা তওবা করে ফিরে আসে বা তওবা করে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। তাহলে আল্লাহ দ্বীনী ভাই হওয়ার শর্ত দিয়ে দিচ্ছে যে তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। তাহলে আমরা উক্ত হাদিসে দেখেছি যে ইসলামের স্তম্ভের মধ্যে সালাত আছে, যাকাত আছে। তাহলে সালাত, যাকাত এগুলোর গুরুত্ব কোনো অংশে কম নয়। তো সেই ভিত্তিতে আল্লাহ রাসূলকে যে হিকমা দিয়েছে, সেই ভিত্তিতে আল্লাহ রাসূল বলেছে যে ইসলামের স্তম্ভ ৫টি। এখন ইসলামের স্তম্ভ ২টি, এটা তো কোথাও বলা নাই, তাহলে এটা বিরোধী হয় কিভাবে? আমরা সালাতের বিষয়ে আরো কয়েকটা আয়াত দেখি। ২৪ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওই সব লোকের দ্বারা ব্যবসায় ও ক্রয় বিক্রয় যাদেরকে তার স্মরণ হতে বিচ্যুত করতে পারে না, আল্লাহর স্মরণ হতে বিচ্যুত করতে পারে না, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত প্রদান করে, তাদের ভয় করে কেবল সেই দিনের যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তাহলে এখানে আল্লাহ সালাতের গুরুত্বকে এতভাবে বোঝাচ্ছেন যে তারা তাদের ব্যবসা ও ক্রয় বিক্রয় যেন তাদেরকে এই সালাত থেকে বিচ্যুত করতে না পারে। অথচ এই হাদিস অস্বীকারীরা বলে থাকে তারা নাকি ২৪ ঘন্টায় সালাত আদায় করে। অথচ সালাতের একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে, ব্যবসা বাণিজ্যের একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে সম্পূর্ণ আলাদা বিষয়। ৭৪ নম্বর সূরার ৪২ নম্বর আয়াতে, এখানে পরপর কয়েকটা আয়াতে কি কি কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এর একটা কারণের মধ্যে রয়েছে। দেখেন, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? পরের আয়াতে বলা হচ্ছে, তারা বলবে আমরা সালাত আদায়কারীদের মধ্যে শামিল ছিলাম না। তাহলে সালাত আদায় না করার কারণে জাহান্নামে যেতে হবে। তাহলে যেই আমলটা না করার কারণে জাহান্নামে যেতে হবে তাকে যদি স্তম্ভ বলা হয়, তাহলে সমস্যা কোথায় এখানে? এখানে তো বরং এটা সাপোর্ট করছে। তাহলে তারা ইচ্ছাকৃতভাবে বা তারা পড়াশোনা না করেই, অথবা পড়াশোনা করলেও জ্ঞানপাপী যেটাকে বলে, যে জানে কিন্তু মানুষের থেকে এটাকে হাইড করছে বা লুকাচ্ছে, যে বিষয়টাকে সে নিজেকে বড় করে দেখাচ্ছে যে আমি দেখো অনেক বড় গবেষক হয়ে গেছি। মানে আল্লাহ রাসূলের থেকেও তারা বড় গবেষক হয়ে গেছে। অথচ আল্লাহ বলছে যে আল্লাহ তার রাসূলকে হিকমা দিয়েছে, কিন্তু তারা মনে করছে যে না, হিকমা তাদেরকেই দেওয়া হয়েছে, বিষয়টা এমন হয়ে গেছে। তো সালাতের গুরুত্ব আমরা দেখলাম অনেক আয়াতে, যে সালাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, বা সালাত না থাকলে জাহান্নামে যেতে হবে। তাহলে ইসলামের দ্বিতীয় স্তম্ভও কিন্তু এখানে ফুটে উঠছে যে হ্যাঁ, সালাত থাকতে হবে অবশ্যই। আরো একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে মানুষ তার মৃত্যুর সময়ে আফসোস করবে যে তারা কিছু যদি দান করত, তো সেই দানও কাজ দিবে না যদি সালাত না থাকে। তো এর প্রমাণে ৯ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে বলুন, তোমরা ইচ্ছাকৃত ব্যয় করো অথবা অনিচ্ছাকৃত, তোমাদের কাছ থেকে তা কিছুতেই গ্রহণ করা হবে না, নিশ্চয়ই তোমরা হচ্ছে ফাসিক সম্প্রদায়। এর পরের আয়াতে আল্লাহ বলছে যে তাদের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ নিষিদ্ধ করার কারণ এই ছাড়া আর কিছু নয় যে তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে, সালাতে আসলেও আসে শৈথিল্য ভরে, আর দান করলেও করে অনিচ্ছা নিয়ে। মানে এই যে দান কবুল হবে না, বা তারা যাই ব্যয় করুক, যাই কিছু করুক, কবুল হবে না, এর একটা কারণে বলা হচ্ছে যে সালাতে আসলেও আসে অলস ভাবে। মানে তারা তো সালাত আদায় করেও মুনাফিকদের মতো অলস ভাবে আসে, এই দেখানোর জন্য। তাহলে শুধুমাত্র দেখানোর জন্য সালাত আদায় করলেও যদি তার বাকি সৎ কাজ কবুল না করা হয়, তাহলে যারা সালাতে আদায় করে না তাদের কি হবে? তাদের তো কোনো আমলই কবুল হবে না এই আয়াত অনুযায়ী। ইসলামের ইসলামের আরো একটি স্তম্ভ যদি আপনাদেরকে দেখাই, তা হচ্ছে সিয়াম। তো এখানে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা। এই যে কুতিবা শব্দটা আছে, যে কুতিবা শব্দের ব্যবহার আমরা আগেই দেখিয়েছি, যে কুতিবা শব্দের অর্থ আল্লাহ কি অর্থে এখানে ব্যবহার করে যখন কোনো বিধানের হুকুম দেয়, সেটা আমরা দেখেছি। আল্লাহ পূর্ববর্তী একটা জাতির উপরে কুতিবা শব্দ দ্বারা তাদের উপরে যুদ্ধের বিধান দিয়েছিল, কিন্তু তারা তা না করার কারণে আল্লাহ তাদেরকে জালিম সম্প্রদায় বলছে। তাহলে কুতিবা মানে কি হচ্ছে? কুতিবা মানে এমন একটা বিধান যেটা করাই লাগবে, বিধিবদ্ধ হয়ে গেছে তাদের উপরে, নির্ধারিত হয়ে গেছে, ফিক্সড করাই লাগবে, এটা কোনো ছাড় নেই, আবশ্যকীয় হয়ে গেছে। তাহলে এই আবশ্যকীয় বিধানকে আল্লাহ রাসূল বলছে যে এটা একটা ইসলামের স্তম্ভ। আল্লাহ রাসূলকে যে হিকমা দেওয়া হয়েছে তা থেকে। তাহলে এটা কিভাবে কোরআন বিরোধী হয়, যেখানে আল্লাহ স্বয়ং নিজেই বলছে যে এটাকে কুতিবা করে দেওয়া হয়েছে, করাই লাগবে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই পয়েন্টটা মনে রাখবেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই সিয়াম রাখার মাধ্যমে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই সিয়াম অর্থ হাদিস অস্বীকারীরা কখনোই করতে পারবে না। তারা যে কোরআনের বাংলা অনুবাদ করবে বলে বা পরে, কিন্তু এই সিয়াম অর্থ তারা কখনোই করতে পারবে না। এটা তাদেরকে একটা চ্যালেঞ্জ থাকলো যে কোনো হাদিস অস্বীকারের প্রতি, যে সিয়াম অর্থ তারা কখনোই কোরআনে করতে পারবে না।
তো যদিও এটা একটা অন্য টপিক, এটা নিয়ে আরো একদিন কথা হবে, যেহেতু এটা সিয়াম মাস, সিয়ামের মাস চলছে, রমাদান মাস, রমাদান মাসে সিয়াম থাকতে হয়, আল্লাহ রাখতে বলেছে, তো সেই বিষয়ে অন্যদিন কথা হবে। তো এখানে আমরা কুতুবার বিষয় দিয়ে সালাত, সিয়াম, তারপরে ইমান, এই তিনটা বিষয় কিন্তু ইসলামের স্তম্ভ, এটা দেখলাম আমরা যে এটা সাপোর্ট করে কোরআন কিভাবে। তো ইসলামের আরেকটি স্তম্ভের কথা বলা হয়েছে, হজের কথা। তো এই হজ শব্দের ক্ষেত্রেও ফারাদা শব্দটা আসছে, যে যে নিজের জন্য ফারাদা করে নিল হজকে। তো এই ফারাদা শব্দটাও কিন্তু হাদিস রসিকেরা নিজেও এটা জানে যে এই ফারাদা শব্দের অর্থ ফরজ করা হয় বা অত্যাবশ্যকীয়। যদিও ফারাদা শব্দের অর্থ কিভাবে ফরজ হলো এটা তারা বলতে পারবে না, তো বা স্থির করে দেওয়া হয় ফারাদা দ্বারা। তো এটা তারা শুধু দেখে দেখেই এটা কপি করে তারা, যে ফারাদা অর্থ ফরজ। তো ফারাদা অর্থ ফরজ হলো কিভাবে? তো যাই হোক, এটা অন্য বিষয়। কিন্তু ফারাদা, হজকেও যে ফারাদা করা হয়েছে বা ফারাদা স্থির করে নেওয়া হয়েছে নিজের জন্য বলা হচ্ছে, তো এটা থেকে বোঝা যায় যে হজ একটা ফরজ ইবাদত, এটা করতে হবে, যাদের সামর্থ্য আছে তারা করবে, এটা বলা আছে। তো এটাকে আল্লাহ রাসূল স্তম্ভ বলেছেন একটা ইসলামের। কেন স্তম্ভ বলেছে এগুলোকে, এটা আমরা পরে দেখি। তো হজের ক্ষেত্রেও আমরা পাবো যে আল্লাহ রাসূল এটাকেও স্তম্ভ বলেছে, এবং কোরআনে এটাকে ফারাদা শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ হজ করার ক্ষেত্রে বলছে যে নিঃসন্দেহে এটা ৩ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াতে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো বাক্কায় বা মক্কায় অবস্থিত, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। তো যেইখানে গেলে পথ প্রদর্শক বা হিদায়তের একটা স্থান বলা হচ্ছে। তো হিদায়ত কি মানুষের জন্য তার প্রয়োজন নেই? হিদায়ত অবশ্যই প্রয়োজন। হিদায়তের জন্য যেমন কোরআন দেওয়া হয়েছে, তেমনি হজের সিস্টেম করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই হজটাও কোনো অংশে কম নয়, এবং এখানে ফারাদা শব্দটাও ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখলাম ৪টা ইসলামের স্তম্ভ, ৪টা দেখলাম। আরেকটা হচ্ছে জাকাত বলা হয়েছে। তো জাকাত হচ্ছে সাদকার একটা পার্ট। এটা যদি আপনারা দেখেন ৯ নম্বর সূরা ৬০ নম্বর আয়াতে আছে, যেখানে সাদকার কথা বলা হয়েছে, যে সাদকা এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখানেও ফারাদা শব্দটা আছে। তো ফারাদা শব্দটা থাকার কারণে, বা নির্ধারিত করে দেওয়া হয়েছে সাদকা। এই সাদকার একটা পার্ট হচ্ছে জাকাত, মানে জাকাত হচ্ছে সাদকার একটা পার্ট। সব সাদকাই জাকাত না, কিন্তু সব জাকাতে একটা সাদকা, ধন সম্পদের ক্ষেত্রে এটা অবশ্যই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সাদকাকে যেহেতু ফারাদা করা হয়েছে, তার মানে এই জাকাতটাও অটোমেটিক ইসলামের একটা স্তম্ভ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছে। এবং সাদকা যে একটা জাকাতের একটা পার্ট, বা জাকাত যে সাদকার একটা পার্ট, এটা বোঝার জন্য ৯ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতটা যদি দেখেন, এখানে আপনি পাবেন তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করবে, যাতে তা দিয়ে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারো। তো এই যে এখানে জাকাত শব্দটা আছে, পরিশুদ্ধ করবে, এটা হচ্ছে সম্পদের পরিশুদ্ধতা, মূলত সম্পদ দেওয়ার মাধ্যমে সাদকা। তো এটা জাকাতটা একটা পারিভাষিক শব্দ, যে সাদকা নির্দিষ্ট একটা সম্পদ দেওয়াই লাগবে আপনার, যদি নির্ধারিত সম্পদ হয়ে যায় আপনার, সেই সম্পদ থেকে পরিশুদ্ধ করার জন্য কিছু সম্পদ ব্যয় করতে হবে, সেটা হচ্ছে জাকাত বলা হয় পারিভাষিক অর্থে এটা। তো ইসলামে অনেক পারিভাষিক শব্দ আছে, যেগুলো সম্পর্কেও হাদিস রসিকদের সাথে এটা নিয়ে অনেক কথা হবে। তো এখানে আমরা জাকাতের গুরুত্বটাও দেখলাম। তো আল্লাহ রাসূল বলছে যে জাকাত হলো ইসলামের একটি স্তম্ভ। এবং জাকাতের যে পারিভাষিক শব্দটা, এটা হচ্ছে ৯২ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে যদি দেখেন, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করা বা দেওয়া। এই যে এখানে নিজের ধন সম্পদ দেওয়া। এবং আমরা পূর্বেও দেখেছি যে আল্লাহ একসাথে বলেছিল যে এখন যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে আল্লাহ দ্বীনি ভাই বা দ্বীনের ভাই বা ইসলাম যে আমাদের জন্য দ্বীন, সেখানে যারা আমাদের ভাই হবে, নিকটাত্মীয় বা নিকট ভাই হবে, ইসলামের ভাই হবে, তো সেখানেও আল্লাহ শর্ত দিয়েছে জাকাত আদায় করার। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যে কয়টা স্তম্ভকে বলেছে, সবগুলোই কোরআন সাপোর্ট করে। এবং এটা কোরআনের সাংঘর্ষিক না, কারণ কোরআনে কোথাও সরাসরি বলা নাই যে ইসলামের স্তম্ভ হচ্ছে ২টি। এবং জাকাতের গুরুত্বের ক্ষেত্রে আরো বলা হচ্ছে যে যারা জাকাত দেয় না তারা আখিরাতকে অস্বীকার করে, আখিরাতে অবিশ্বাসী। তাহলে এগুলো কোনো অংশেই কম নয়, এগুলো গুরুত্ব। এবং এই গুরুত্ব থেকেই মূলত আল্লাহ রাসূল বলেছে যে ইসলামের স্তম্ভ ৫টি। আল্লাহ তাকে হিকমা দিয়েছে। তার এই কথাকে ভুল ধরা মানে এই আয়াতগুলোকে অস্বীকার করা, যে আয়াতগুলোতে বলা হয়েছে তার উপরে হিকমত নাজিল করা হয়েছে। এখন ইসলামের এই ৫ স্তম্ভ, যে ৫টি স্তম্ভের কথা বলা হয়েছে, এর মানে কি আর কিছু করা লাগবে না ইসলামে? শুধু এই ৫টি স্তম্ভ মানলে হবে, যেমনটা এই হাদিস অস্বীকারী বলেছিল যে এগুলো করলেই হবে, এমনটা বুঝে নয়, কখনোই না। শুধু এগুলো করলেই
করা হবে বা করলেই হয়ে যাবে মুক্তি, এমনটা কোথাও বলা হচ্ছে না। বরং হাদিসে আছে যে দেহ, যে দেহের গোস্ত বা মাংস হারাম মালে গঠিত, হারাম মালে মানে হারাম ইনকামের মাধ্যমে হতে পারে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে তো জান্নাতে প্রবেশ করার একটা শর্তও দিয়ে দিয়েছে আল্লাহ রাসূল, যে এখানে হারাম খাওয়া যাবে না, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। আবার আরো বিভিন্ন আয়াত আছে, যে ব্যক্তি বা সেই ব্যক্তি মুমিন নয় যার হাতে অন্য কেউ নিরাপদ নয় বা যার কথা থেকে অন্য কেউ নিরাপদ নয়, সে মুমিন নয়। তাহলে একটা শর্ত না তো, অনেকগুলো আরো শর্ত আছে, কিন্তু আল্লাহ রাসূল একটা মৌলিক স্তম্ভ দিয়েছে পাঁচটি, যে পাঁচটির উপরে পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল যে বলছে পাঁচ স্তম্ভ বলে, আল্লাহ রাসূল ইসলামের এই পাঁচটির একটি গুরুত্ব বুঝিয়েছেন, কারণ এগুলো বারবার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। সালাত অন্যায় কাজ থেকে বিরত রাখে। আয়াতে আছে যে আল্লাহ বলছে যে নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তো যখন আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, আপনাদের অন্যায় কম হবে বা অন্যায় করবেন না, তখন ধীরে ধীরে আপনার ভালো কাজের প্রতি আকর্ষণ বাড়বে, আপনার দ্বারা সৎ কাজ হবে আরো বেশি। তো এইগুলো আল্লাহ রাসূল যে গুরুত্ব দিয়েছেন এটাও বোঝা যায়। গুরুত্বের জন্য এগুলো বুঝিয়েছেন যে ইসলামের স্তম্ভ মূলত পাঁচটি। তো সালাত কি এটা পরের বিষয়, কিন্তু আল্লাহ সালাতের ক্ষেত্রে বলেছে যে সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এটা অবশ্যই ইসলামের স্তম্ভ, এটা এখান থেকে বোঝা যায়। তো আমরা সিয়ামের ক্ষেত্রে দেখলাম, আমরা একটা আয়াতে দেখলাম যে সিয়াম তাকওয়া অর্জন করতে শিখাই, আল্লাহর ভয়ভীতি শিখাবে। তো সেখানেও আপনি আল্লাহর ভয়ভীতি শিখলে বিভিন্ন পাপ কাজ থেকে দূরে থাকবেন এবং ভালো কাজ করবেন। তো এগুলো হচ্ছে একদম বেসিক, মানে এগুলো ইসলামের বেসিক, যে এটা বোঝা যায় যে এগুলো মানে বাকি কাজগুলো করতে আপনাকে সামনে নিয়ে যায়। আল্লাহর উপরে ঈমান আনলেই আপনি বাকি আল্লাহর কথাগুলো আরো মানতে পারবেন। বা সালাত আদায় করলে আপনি খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজের দিকে যেতে পারবেন। ঠিক সিয়াম অর্জন বা সিয়াম থাকলে তাকওয়া অর্জনের মাধ্যমে আরো ভালো ভালো কাজ করতে পারবেন। তো এই সবকিছুই কিন্তু আপনাকে সৎ আমলের দিকে নিয়ে যাচ্ছে দিন শেষে। তো এই অর্থে আল্লাহ রাসূল বলেছে যে এগুলো হচ্ছে ইসলামের স্তম্ভ। হজের মাধ্যমে আল্লাহর নিদর্শন দেখে বা হিদায়াতের স্থান বলা হয় যে যেখান থেকে আপনার ঈমান বাড়বে। আর যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা আসছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ঈমান ছাড়া তো কোনো কিছুই কবুল আসবে না, বা কোনো কাজই কিন্তু আপনার কবুল হবে না। সেটা সালাত হোক বা বাকি কাজগুলো কবুল হবে না। এটাও আমরা আয়াতে দেখেছি। তো এখানে একটা বিষয় হচ্ছে এই সবকিছু হচ্ছে সৎকর্ম। এই যে সালাত বলেন, যাকাত বলেন, হজ বলেন, এমনকি ঈমান আনাও একটা আমল বা আমলে সলিহা, যে সৎকর্ম, এটাও একটা সৎকর্ম, এবং সবথেকে উত্তম সৎকর্ম হচ্ছে ঈমান আনা। আপনাকে ঈমান আনতেই হবে। বিশেষ করে একটা আয়াতে আছে ৪ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে, সূরা নিসার, যে আল্লাহ বলছে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন, তবে শিরক ব্যতীত। তাহলে শিরকের পাপ ক্ষমা করবেন। এখন শিরকের বিপরীত কিন্তু ঈমান আপনার থাকতে হবে। ঈমান যদি না থাকে তাহলে আপনি শিরক করছেন। তাহলে এখানেও আল্লাহ কিন্তু একটা ঘোষণা দিচ্ছে যে ঈমানটাই হচ্ছে মূল। এখন আল্লাহ যেখানে যেখানে বলেছে যে তোমরা ঈমান ও সৎকর্ম করো, ঈমান ও সৎকর্ম করো, ঠিক সৎকর্মের মধ্যেও কিন্তু সালাত, যাকাত, হজ, সিয়াম এগুলো চলে আসে। এগুলোও কিন্তু সৎকর্ম, এগুলোও কিন্তু আমল। এখন প্রত্যেকটাই ঈমানও যেমন একটা সৎকর্ম, আবার সালাত, হজ, যাকাত এগুলো সৎকর্ম। এখন যেখানে আল্লাহ বলছে যে ঈমান ও সৎকর্ম করো, সেখানে আল্লাহ ঈমানটাকে তো এক সাইডে রাখছেই, সাথে আরো সৎকর্মের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান এগুলো সবই বোঝাচ্ছে কিন্তু। কিন্তু আল্লাহ রাসূল মৌলিক একটা স্তম্ভ দাঁড় করিয়েছেন, বা তার হিকমা থেকে আল্লাহ যে তাকে একটা হিকমা দিয়েছেন, সেটা থেকে তিনি এটা বলেছেন। এটা কখনোই কোরআন সাংঘর্ষিক না, এটা হচ্ছে হাদিস অস্বীকারীদের একটা ধোঁকাবাজি। তাই নিজের যুক্তি দিয়ে যারা রাসূলের এই হিকমাকে অস্বীকার করে, তারা মানুষকে পথভ্রষ্ট করছে, এবং কোরআনের বিষয়ে তাদের কাছে কোনো সমাধান নাই। এদেরকে বিভিন্ন কোরআন থেকে প্রশ্ন করবেন, দেখবেন এদের কাছে কোরআনের কোনো সমাধান নাই। এই যে ভণ্ড বা এই যে হাদিস অস্বীকারী, এই যে স্বজন পোষণ, তাদের কাছে কোরআন থেকে কিন্তু কোনো সমাধান নাই। তারা শুধু মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। এমন বহু প্রমাণ দেখানো যাবে। সে একজন ওই যে কোয়ান্টাম মেথডের উপরে একজন, ওই যে কি নামটা আমার মনে নাই এই মুহূর্তে, তার সে ফলোয়ার একটা, সে ভিডিওতে বলেছিল। তো তারা কি করে মানুষের মধ্যে সন্দেহ প্রবেশ করায় প্রথমে ইসলামের, কারণ মানুষ সহজ সরল, তারা তো খাঁটি ইসলাম মানতে চায়। তো অল্পতেই তাদের মধ্যে একটা সন্দেহ প্রবেশ করে দিয়ে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দেওয়া যে কোনটা হবে, কোনটা সঠিক। এভাবে তারা একটা কোয়ান্টাম যে মেথড আছে ওইখানে নিয়ে যায় মানুষকে, একটা মিথ্যা চিন্তার মধ্যে নিয়ে যায় মানুষকে, দেখায় যে এটা হচ্ছে শান্তির জায়গা। তো এগুলো তাদের ধান্দা। ওই যে পান্না চৌধুরী নামে একজনের নাম নিয়েছিল সজল হোসেন, দেখবেন তার ভিডিওতে। তো এই সব জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মূল ধান্দা, যে মানুষের মধ্যে একটা সন্দেহ প্রবেশ করিয়ে দাও। হাদিসের মধ্যে একটা সন্দেহ প্রবেশ করে দিলেই মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে কোরআনের এই বিষয়টা বুঝতে পারছি না। তো মানুষ যখন চারদিকে ঘোরাঘুরি করবে, বলবে আরে এত চিন্তা কিসের, কোয়ান্টামে আসো, এই মেথড করলে তোমার চিন্তা সব দূর হয়ে যাবে। তো আপনাকে সব মিথ্যা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মিথ্যা প্রচারণা করার জন্য
তারা এসব সংযোগ প্রবেশ করায়। তো আল্লাহ এসব ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।